আমাদের অভিযোগ, আমাদের রামনগর 1 নম্বর পঞ্চায়েতের যে ব্যক্তিগত ফান্ড রয়েছে, হোম ফান্ড, সেটা আমরা বিগত 1.5 বছর ধরে কোনো হিসেব পাচ্ছি না। এমনকি পঞ্চায়েতের প্রধান এবং এসআই মিলে ফলস ভাউচার করে এরা টাকা তুলে নিচ্ছে, টাকা তছরূপ করছে। আমাদের পঞ্চায়েতের সংলগ্ন গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, শুরু রাজনৈতিক তরজা, এক যোগে তৃণমূলকে কটাক্ষ বিজেপি সিপিএম এর। পঞ্চায়েতের টাকা তছরূপ ও দুর্নীতির অভিযোগের স্বরূপ পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান, পঞ্চায়েতের ফান্ডের টাকা তছরূপ ও আত্মসাৎ ও দুর্নীতি করার অভিযোগ পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি রানাঘাট 1 নম্বর ব্লকের রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত ফান্ডের টাকা দুর্নীতি করছে সেই মর্মে আরটিআই করার আবেদন জানায় রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবু মণ্ডল। আরটিআই করতে দিলে সেই আরটিআই এর সঠিক রিপোর্ট মেলে না। বিগত প্রায় 1.5 বছর ধরে কমিউনিটি হলের ভাড়ার টাকা পঞ্চায়েত ফান্ডে জমা পড়েনি। রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, তিনি দুটি পঞ্চায়েতের দায়িত্বে রয়েছেন। এক্সিকিউটিভ অফিসার রজত ঘোষ এর আগেও পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 7 লক্ষ টাকার জমি 37 লক্ষ টাকা দিয়ে কেনার দুর্নীতির অভিযোগ রয়েছে বলে এদিন জানালেন বিজেপি ও সিপিএম এর তরফ থেকে। একই সুর শোনা গেল সিপিএম এর গলায়। সব মিলিয়ে রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। কমিউনিটি হল আছে, সেখানে আনুষ্ঠানিক সব অনুষ্ঠান হয়, সেটার যে ভাড়া, সেই ভাড়াগুলো ঠিকঠাকভাবে অনুখণ্ডে ঢুকছে না, সেটার অভিযোগ পাচ্ছি না আমরা। এমনকি প্রধানের অ্যাকাউন্টে ফোনপের মাধ্যমে টাকা পৌঁছে যায়, সেটার হিসেবেও আমরা পাচ্ছি না। এবং আমরা প্রত্যেকটা সদস্য মিলে আমরা জোর করার সত্ত্বেও আমাদের কোনো হিসেব দিচ্ছে না। আমাদের উপপ্রধান শিবু মণ্ডল উনি আরটিআই করেন, ওনাকেও সঠিক তথ্য দিচ্ছে না। আমরা প্রত্যেকটা সদস্য মিলে আমরা এর শেষ দেখতে চাই এবং এর সঠিক বিচার চাই, সঠিক হিসাব চাই। কারা কারা জড়িত রয়েছে? এর মধ্যে জড়িত রয়েছে পঞ্চায়েতের প্রধান তাপসী আড্ড হালদার এবং পঞ্চায়েতের এসআই রজত ঘোষ। কি মনে করছেন যে দুর্নীতি হয়েছে? দুর্নীতি তো অবশ্যই হয়েছে। দুর্নীতি যদি না হয়ে থাকতো, আরটিআই করা সত্ত্বেও আমাদেরকে কেন হিসেব দিচ্ছে না? টোটাল তথ্যটা দেয়নি না, টোটাল তথ্য আমরা পাইনি। এখন কি আগামীতে কি পদক্ষেপ নিতে চলেছে? আমরা আগামীতে আইনের দায়িত্ব হতে চাই। হবে। আপনার নাম? আপনাকে আমার নাম অলোক দেবনাথ, আমি বিজেপির জয়ী সদস্য, 87 নম্বর বুথ। না, এটা পুরোপুরি একদম পুরো এরকম কোনো কিছু মানে সঠিক না, ঠিক আছে? তো সময় মতো টাকাটা জমা করছে এবং এটা মাসে মাসে যেভাবে টাকাটা আমাদের পঞ্চায়েতে আসছে আমরা সেইভাবে ফান্ডে জমা করছি। এটা পুরোপুরি ভিত্তিহীন। না, ক্যাশ টাকা ওটা জমা পড়ে গেছে। আমি ওর সামনেই যে অভিযোগটা করেছে আমি তার সামনেই জমা দিয়েছি। এটা পুরো অভিযোগটা মানে কোনো মানেই হয় না। না না, এটা পুরো মিথ্যা। হ্যাঁ, পুরো টাকাই জমা পড়েছে। হ্যাঁ, একদম ভিত্তিহীন, কোনো মানে নেই। আমার নাম তাপসী আড্ড হালদার, রামনগর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান। একাধিক দুর্নীতির অভিযোগ করেছেন তিনি, এখন বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন। পঞ্চায়েতের ফান্ডের টাকা নষ্ট হচ্ছে এবং পঞ্চায়েতের আট বাজার রয়েছে, জানুয়ারি মাসে 40 থেকে 50 লাখ টাকা অ্যাকাউন্টে জমা পড়ে। পাশাপাশি যে কমিউনিটি হল রয়েছে তার ভাড়া বাবদ প্রায় 1.5 বছর ধরে কোনো টাকা অ্যাকাউন্টে জমা পড়ে। সেই টাকা সরাসরি ব্যাংকের পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তার খাতায় যাচ্ছে, তার অ্যাকাউন্টে ঢুকছে। এই দুর্নীতিটার সঙ্গে যোগ রয়েছে এক্সিকিউটিভ ম্যানেজার। এমন অভিযোগ করছেন এই
কি বলবেন বিষয়টি? পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে, এটা রামনগর অঞ্চলের মানুষ যেমন জানে, আমরাও সতর্ক আছি। এর আগেও পঞ্চায়েতের ডেপুটেশন আমাদের পার্টি সিপিআইএমের পক্ষ থেকে আমরা দিয়েছি। তো ধারাবাহিকভাবে দুর্নীতি, কমিউনিটি হলের যে ফান্ড প্লাস উন্নয়নের টাকা, নিজস্ব তহবিল যেগুলো আছে, বিভিন্ন সময় তারা এই পঞ্চায়েতের যে উন্নয়নের ক্ষেত্রেও যে টাকা সে নয়ছয় হচ্ছে। বিজেপি তৃণমূল পরিচালিত এই রামনগর পঞ্চায়েত, এখানে যিনি এখন এক্সিকিউটিভ অফিসার আছেন তিনি দুর্নীতিতে একদম হাত পাকা। তিনি আমাদের ব্লকের অভ্যন্তরে আরেকটি গ্রাম পঞ্চায়েত, পাড়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, সেইখানেও হচ্ছে জমি কেলেঙ্কারির সাথে যুক্ত হয়েছেন এবং এইখানেও হচ্ছে আমাদের এইখানে রামনগর অঞ্চলের প্রধানের সাথে যুক্ত হয়ে তিনি দুর্নীতিতে যুক্ত হয়েছেন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে রাস্তাঘাট থেকে বেহাল সমস্ত কিছু উন্নয়ন স্তব্ধ, অথচ দুর্নীতি হচ্ছে, অতীতেও হয়েছে, এখনও হচ্ছে। এই দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএম যেমন লড়ছে সারা রাজ্যের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই দুর্নীতির বাইরে রামনগর পঞ্চায়েত নয়, তারা হচ্ছে সেই দুর্নীতির সীমা অতিক্রম করছে। আমরা আবার হচ্ছে এই পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে রামনগর অঞ্চলের প্রতিটি মানুষের কাছে আহ্বান করব দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আমরা পঞ্চায়েতে ডেপুটেশন দেব খুব দ্রুততার সাথে। এই পঞ্চায়েতের ডেপুটেশন ইতিমধ্যেই আমরা 2বার ডেপুটেশনের ডেট চেয়েছি, কিন্তু পঞ্চায়েত প্রধান কোনো অজ্ঞাত কারণে তিনি সেই ডেট দিতে চাইছেন না। আপনার নাম, আপনার কমল ঘোষ, সিপিআইএম রানাঘাট এরিয়া কমিটি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি রানাঘাট 1 নম্বর ব্লকের রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমি জানুয়ারি মাসে পঞ্চায়েতের যে নিজস্ব অনুফান্ড আছে, অনুফান্ডের হিসাব দেখতে গিয়ে দেখি পঞ্চায়েতের আন্ডারে একটা হাট চলে, একটা কমিউনিটি হল অর্থাৎ লজ আছে। এই লজ এবং হাটের টাকা পঞ্চায়েতে ঠিকঠাক জমা পড়ছে না। 1.5 বছরে কোনো লজের টাকা পঞ্চায়েত প্রধান, আমাদের পঞ্চায়েতের যে সাহেব, দুজনা মিলে যুক্ত হয়ে এই লজের টাকা আত্মসাৎ করছেন এবং খরচ কিছু দিনে ভাউচার করে পঞ্চায়েতের অনুফান্ড থেকে টাকা তুলে খাচ্ছেন। আমাদের যে সাহেব যে রয়েছেন, উনি পায়রাডাঙ্গা পঞ্চায়েত আর আমার রামনগর ওয়ার্ডের 2টো পঞ্চায়েতে একসাথে দায়িত্বভার পালন করছেন। পায়রাডাঙ্গা পঞ্চায়েতে 4 দিন দায়িত্বপ্রাপ্ত আর রামনগর ওয়ার্ডে 2 দিন। এই সাহেব হচ্ছে আমাদের পঞ্চায়েতের SPIO অর্থাৎ স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার। আমি পঞ্চায়েতে RTI করি, সঠিক তথ্য যদি ধরে আমাকে সঠিক তথ্য দেওয়া হয় না, সেই কারণে আমি RTI করি। তারপরেও আমাকে যে RTI সদুত্তর দিয়েছে, সেখানে আমি আমার সমস্ত কাগজ বুঝে পাইনি। এই সাহেব রজত ঘোষ, ইনি পায়রাডাঙ্গা পঞ্চায়েতে শুনেছি 7 লক্ষ টাকা জমি কিনে পায়রাডাঙ্গাতে 37 লক্ষ টাকা তুলেছে প্রধানের সাথে যুক্ত হয়ে। এটা তৃণমূলের কোনো পঞ্চায়েত সদস্য কেস করেছে, কোর্টে সেই কেস বিচারাধীন রয়েছে। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন আমি সদুত্তর পাইনি। আমি ফার্দার আবার পঞ্চায়েতের সাহেবকে চিঠি করেছি, যদি এর সদুত্তর না পাই আমি RTI কমিশনারে যাব, প্রয়োজনে আমি হাইকোর্টে মামলা করব। আপনি যে RTI করেছেন তার সঠিক রিপোর্ট পেয়েছেন? না, আমি যে RTI করেছি তার সঠিক রিপোর্ট পাইনি বলেই তো আমি ফের দ্বিতীয় চিঠি আবার করেছি। আমাকে 4টে পয়েন্টে RTI করেছি আমি, একটা পয়েন্টের 1% কাগজ আমাকে দেয়নি। এদের এত ভয় কিসের? এখন কি চাইছেন? আমি এখন চাইছি আমাকে হয় সঠিক তথ্য দিক, আর নইলে পরে আমি RTI কমিশনে গিয়ে মামলা করবো এবং হাইকোর্টে মামলা করবো। আপনার নাম? আমার নাম শিবু মন্ডল, আমি রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে একাধিক দুর্নীতির অভিযোগ ওই পঞ্চায়েতের অন্তর্গত যে হাটগুলো রয়েছে, যেগুলো পরিচালনা করা পঞ্চায়েত, সেগুলো থেকে ভাড়া বাবদ সেই টাকা আসছে না। প্রায় জানুয়ারি মাসে 39 থেকে 40 হাজার টাকা জমা পড়ে বলে অভিযোগ। এছাড়াও যে কমিউনিটি হল রয়েছে তার ভাড়া প্রায় 1.5 বছর ধরে জমা পড়েনি পঞ্চায়েতের অ্যাকাউন্টে। এছাড়াও পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে টাকা নষ্ট করার অভিযোগ উঠছে এক্সিকিউটিভ অফিসার এবং পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই নিয়ে ওই পঞ্চায়েতের উপপ্রধান তিনি RTI করেছিলেন, সেই RTI এর সঠিক উত্তর মেলেনি এখন পর্যন্ত রিপোর্ট দেননি। কী বলবেন বিষয়টি? না, রামনগর 1 নম্বর পঞ্চায়েত গঠন হওয়ার মুহূর্ত থেকে ওখানে এমন দুর্নীতি শুরু হয়ে গেছে, শুরু হওয়াটাই স্বাভাবিক, কারণ এর আগে যাদের দখলে ছিল তারাও দুর্নীতি করেছে
তার ছোঁয়া ছিল, সেই ছোঁয়ার মধ্যে দিয়ে আমরা সমর্থন করেছিলাম ঠিকই, কিন্তু পরবর্তীকালে বুঝলাম যে একদম পুকুর চুরি করে। ওখানে ইয়ের থেকে শুরু করে শুধু ওই কমিউনিটি হলের টাকা না, আমি তো মাঝে মধ্যে খবর নিই যে টাকা জমা পড়বে তার তো আলাদা অ্যাকাউন্টস থাকবে, পঞ্চায়েতে জমা পড়বে সে সঙ্গে সঙ্গে সেটা ব্যাংকে জমা পড়ে। পঞ্চায়েতের কাছে কারোর কাছে টাকা তো একদিনের টাকা তো ধরে রাখতে পারে না, কিন্তু দিনের পর দিন এই চলছে এবং এতে অনেক নয়ছয় হয়েছে। এটা বাস্তব যে ওখানকার যিনি উপপ্রধান শিবু মণ্ডল, ও RTI করেছিল এবং আমাকে RTI যে পাঠিয়েছে রিপোর্টটা সেটা আমাকে দেখিয়েছে। ও যে পয়েন্টের কথা বলেছিল সেই পয়েন্টের ধারে কাছ দিয়ে যায়নি, অনেক দুর্নীতি ওখানে হয়েছে। কাজে এটাকে আমরা ছাড়বো না, এই দুর্নীতি এটা মানে পুকুর চুরির মতো দুর্নীতি। কাজেই যার ফলে ও আর আমাদের সঙ্গে টিকতে পারেনি, ও চলে গেছে যথাস্থানে, যেখানে যথাস্থানে যাবার সেখানেই চলে গেছে। যারা ওকে আগলের আগে, যারা ওকে চুরি করতে সহায়তা করে, যারা এর আগেও ওকে সহায়তা করেছে চুরি করতে তাদের কোলেই চলে গেছে। একদিকে এটা আমাদের ভালো হয়েছে, কিন্তু এই দুর্নীতি আমরা কোনো অবস্থায় বরদাস্ত করবো না, আমরা এর শেষ পর্যন্ত দেখেছি। আমরা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা KC দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,